আপনারা অনেকেই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি আপনার ব্রোকারের কাছ থেকে নিয়ে কাজ করেন। আপনাদের মানেটা কি এটা একটু বোঝার দরকার। ব্যাপারটা যে ধরুন আপনার কাছে 40,000 টাকা আছে আর আপনি 2 লক্ষ টাকা শেয়ার কিনতে চান, ব্রোকাররা মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটিতে এই 40,000 টাকার এগেনস্টে আপনাকে 2 লক্ষ টাকার কেনার সুযোগ দেবে। অবভিয়াসলি 40,000 মাইনাস 2 লাখ, 1,60,000 টাকা যেটা দিচ্ছে ব্রোকার, তার জন্য ইন্টারেস্ট চার্জ করবে। সাধারণভাবে মানুষ এটা একটু প্রলোভিত হয় যে কম টাকা থাকা সত্ত্বেও আমি বেশি টাকার শেয়ার কিনবো। আর বেশি টাকার শেয়ার কিনলে বিপদ কতগুলো আছে, আবার হয়তো ভালো জিনিসও কতগুলো আছে। ভালো জিনিস তখনই হবে যখন যে শেয়ারটা কিনলেন তার দামটা বেড়ে গেল, তাহলে আপনি অল্প টাকায় বেশি শেয়ার কিনতে পেরেছিলেন, 2 লক্ষ টাকার শেয়ার কিনতে পেরেছিলেন 40,000 টাকা দিয়ে, তাহলে মুনাফাটা আপনার তত গুণ বেড়ে গেল। এটা ভালো দিকটা। আর খারাপ দিকটা হচ্ছে ধরুন কেনবার পরে দামটা বাড়লোই না, এক জায়গায় দাঁড়িয়ে থাকলো এবং আপনার মন বলছে যে না, বেচা কোনো দরকার নেই। যতক্ষণ না বেচছেন এই 1,40,000 ওপর আপনার সুদ গুনতে হচ্ছে, সুতরাং সেটা তো আপনার ক্যালকুলেট করতে হবে যে প্রত্যেক মাসে আমার সুদ গুণ হচ্ছে। সেটা ডিপেন্ড হচ্ছে কিরকম সুদ ওরা দেয়। বিভিন্ন প্রকারের বিভিন্ন রকম সুদের ব্যাপার আছে। বিপদটা হচ্ছে যখন দামটা পড়ে যাবে, তখন ধরুন 2 লক্ষ টাকা শেয়ার কিনলেন, ব্যাপারটা হয়ে গেল 1,80,000, তাহলে 20,000 টাকা কমলো। আপনার অরিজিনাল ছিল 40,000 টাকা, তাহলে এই 20,000 টাকা আপনাকে ভরতে হবে, মার্জিন ভরতে হবে, নাহলে ব্রোকার লস হোক আর যাই হোক ওটা উড়িয়ে দেবে এবং আপনার কাছে একটা লসের খাতা, মানে লসের চেক এসে আপনাকে লসটা ভরতে হবে। সুতরাং এই ব্যাপারটা ওভার লেভারেজিং বলে ইংলিশ কথাটা। লেভারেজিংটা সঠিকভাবে করতে পারলে হয়তো বলবো যে জিনিসটা সুবিধা হবে, বাট বেশিরভাগ সবার সুবিধা হয় না। বিকজ হায়ার বাইং পাওয়ার হওয়ার জন্য আপনার কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে এবং কোয়ান্টিটি ম্যানেজ না করতে পারলে এবং শেয়ারের দামটা যদি উপরের দিকে যায় ভীষণ বড় বিপদ হয়। আবার এই যে ব্যালেন্সটা রাখতে হয়, মিনিমাম ব্যালেন্সটা একটা টাকা রাখতে হয় যাতে আপনার মার্জিন অ্যাকাউন্টটা সঠিকভাবে চলে। তারপর আপনি হয়তো খেয়াল রাখতে পারছেন না এবং ব্রোকার হয়তো আপনাকে নোটিশ দিয়ে হাতে হাতে বেঁচে দিতে অনেক কিচ্ছু করতে পারছেন না। আপনি হয়তো কাজে বেরিয়ে গেছিলেন, আপনার কাছে এক্ষুনি টাকা ট্রান্সফার করার উপায় নেই। যা হয়, আমরা তো নেগেটিভ সাইডটা নিয়ে ভাবি না, আমরা তো সব পজিটিভ সাইডটা নিয়ে ভাবি যে শেয়ার কিনলে শেয়ারের দাম বাড়বে এবং তাতে আমার মুনাফা হবে, এটা মাথায় ঢুকে যায় এবং তাতে শেয়ারটা কেনে। হ্যাঁ, এটা ঘটনা যে তার জন্য মার্কেট ট্রেন্ডসগুলো বুঝতে হয় যে বুল ট্রেন্ডে আছে, মানে অর্থাৎ আপ ট্রেন্ডে আছে কিনা। আমরা হয়তো ডাউন ট্রেন্ডে গিয়ে হুট করে কিনে বসলাম, সেটা অনেক সময় হয় এবং সেটাই মেইনলি হয় এবং সেখানে এই মার্জিন ট্রেডিংটা কিন্তু ইউজ করা উচিত নয়। কখন এমটিএফ মার্জিন ট্রেডিং ফেসিলিটি আপনি ইউজ করবেন, এটা আপনার খুব ভালো করে জানার দরকার আছে। তো তাহলে ওভারঅল যেটা হলো যে এমটিএফ ফেসিলিটিটা ব্রোকার দেয় এবং অনেকে সেটা ইউজ করে একটাই প্রলোভন যে কম টাকায় বেশি শেয়ার কিনবো। তো এই প্রলোভন থেকে যতটা পারবেন নিজেকে বিচ্যুত রাখবেন, কেন এটা সঠিক পদ্ধতি নয় এবং একটা প্রিন্সিপাল অফ ইনভেস্টিং আছে যে ধার করা টাকা দিয়ে ইনভেস্টিং হয় না। এখন ধার করা টাকা দিয়ে ইনভেস্টিং হতে পারে যদি এটা আপনার প্রফেশনাল ব্যবসা হয়, সেটা অন্য কথা। আপনি অ্যাজ এ ইনভেস্টার, আপনার তো এটা প্রফেশনাল ব্যবসা নয়, সুতরাং আপনাকে সাবধানে থাকতে হবে এবং সেটাই জন্যে এর আইন কানুন নিয়ম কানুন খুব ভালো করে জেনে নিয়ে তারপরে এমটিএফ ফেসিলিটিটাকে ইউজ করবেন। না করলেই ভালো, ওভারঅল বলতে পারি না করলেই ভালো, বাট কখনো কখনো চান্স দেওয়া যায়, সেটা মার্কেট কন্ডিশনসের ওপর খুব ভালো করে জানা থাকতে পার, তবেই আপনি সেটা করতে পারবেন। শুধু বুল মার্কেটে মাঝে মাঝে এই ফেসিলিটি ইউজ করতে পারলে ভালো। এবং দেখুন ব্যাপারটা হচ্ছে যে আজকে 40,000 টাকা ধরুন কথা বলছি, আপনি 100টা শেয়ার কিনতে পারছেন, সেটার দাম 400 টাকা, 100 শেয়ার কিনতে পারছেন 40,000 টাকা।
যেই আপনি 2 লাখ টাকা পাচ্ছেন তখন আপনি কিনতে পাচ্ছেন 500 শেয়ার। 100 শেয়ারে ধরুন আপনার লস হলো একটা পার্টিকুলার টাকা, ধরা যাক 10 টাকা করে, তাহলে 100 শেয়ার ইন্টু 10, যেটা হলো 1,000 টাকা লস হলো। সেই 10 টাকা করে যদি লস হয় 500 শেয়ারে, তাহলে জিনিসটা কিন্তু 5,000 টাকা হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন। এতে উল্টো দিকে যারা আছে তারা তাদের 100 শেয়ারে যে দালালিটা পান, 500 শেয়ারে দালালিটা একটু বেশি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং ইন্টারেস্টেড পার্টি নিশ্চয়ই, যারা মার্জিন ট্রেডিং ফেসিলিটি দেয় তারা ইন্টারেস্টেড পার্টি। আবার আপনাকে যদি ইন্টারেস্টেড করায়, তাহলে আপনি যেরকম ওর ঘরে কিন্তু দালালি অর্থাৎ ব্রোকারেজটা বেশি আসছে, এই জন্যই তারা ইন্টারেস্টেড। তো এগুলো বলার পেছনে কারণটা হচ্ছে যে এমডিএফ ফ্যাসিলিটিস নিয়ে অনেক সময় আমার কাছে অনেকে বলে যে এটা করা উচিত কি উচিত না। সেটা উচিত কি উচিত না সেটা নির্ভর করছে আপনার পারদর্শিতা কি এবং কেন উচিত না সেটা বোঝাবার চেষ্টা করলাম। কিন্তু হয়তো উচিত যে ক্ষেত্রে আপনার পারদর্শিতা সঠিক, আপনি শেয়ার বাজারের দামের ব্যাপারটা বোঝেন, দামের গতিটা বোঝেন এবং আপনি স্মার্ট ট্রেডার এবং আপনি চট করে কিনে চট করে বেরিয়ে এসে আপনি মুনাফাটা বেশি তুলতে পারছেন, সেক্ষেত্রে হয়তো সেটা সম্ভব। বাট সেটা সাধারণ মানুষের কজনের পক্ষে সম্ভব সেটা আমার সন্দেহ আছে। তার জন্যই এই আলোচনাটা করলাম। কখনো যদি এটা আগামী দিনে সম্মুখীন হন, তাহলে এই কথাগুলো যদি কাজে লাগে তাহলে খুব ভালো যে আপনি সাবধানতা অবলম্বন করেছেন। কারণ শেয়ার বাজারের সাবধানতাটা, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আসল কথা। আপনি কতটা রিস্ক নিতে পারছেন এবং রিস্কটাকে ম্যানেজ কি করে করছেন। আপনি যদি ভাবেন যে কোনো রিস্ক নেই, তাহলে তো ভুল জায়গায় এসছেন। কারণ শেয়ার বাজার তো ভরপুর রিস্ক আছে। হ্যাঁ, রিওয়ার্ডটাও সাংঘাতিক হতে পারে, সেটা অন্য কথা, বাট রিস্কটা সম্বন্ধে আপনাকে ওয়াকিবহল আগে করতে হবে। সো রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুব ভালো করে পড়াশোনা করে যদি দেখেন, তাহলে দেখবেন যে হয়তো আপনার পক্ষে রিস্কটা নেওয়া ঠিক হচ্ছে না। আর এনিওয়ে, লেভারেজ প্রোডাক্ট, লেভারেজিং করাটা অর্থাৎ ধার নিয়ে শেয়ার বাজারে শেয়ারের কেনাবেচা করাটা মোটেই কাজের কাজ নয় সাধারণভাবে। তবে বললাম এক্সেপশন যেখানে হয়, তো আপনি নিজেকে একটু জেনে নিন যে আপনি কোন লেভেলে আছেন, কতটা পারদর্শিতা তৈরি হয়েছে, আপনি এটাকে সামলাতে পারবেন কিনা। সামলানোর জন্য বিভিন্ন জিনিস প্রয়োগ করতে হয়, যেমন স্টপ লস। আমি আরেকটা ভিডিও বানাবো সেটা স্টপ লসের ওপর। সেই ভিডিওটা দেখলে হয়তো স্টপ লস সম্বন্ধে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আজকে এখানে থাকুক, এইটা একটু সাবধান করে দিলাম, দেখুন আপনার কাজে লাগে কিনা।